আমি দর্শকদের অনুরোধ করব দয়া করে ধৈর্য ধরতে, ধৈর্য ধরে বসতে, যাতে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। কথা বলবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। আমি তার সাথে একমত নই। উনি কোরআনের আলাকা আর মুতগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন, আমার মতে এটা আসলে একটা সমস্যা। তবে সেটা ওনার কথা আর এটা আমার কথা। আপনারা শ্রোতারা এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটা শহরে বাস করতেন, আর সেখানে একজন লোক হ্যারির বন্ধু ছিল। সেই লোক হ্যারিকে দাওয়াত করলো ডিনারের জন্য। সেই লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হলো। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপর তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন, হ্যারিও সেটা জানতো। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। লোকটা হ্যারিকে খুসখুস খেতে দিল। হ্যারি সুযোগ খুঁজছিল লোকটা বাইরে কোথাও গেলে সে প্লেটটা বদলে দেবে, কিন্তু হ্যারি কোনো সুযোগ পেল না। তাই হ্যারি সেই খাবারটাই খেয়ে ফেলল। কিন্তু হ্যারির স্ত্রী খাবার খুব একটা খেতে পারল না, আর তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল। কিন্তু হ্যারি সবই খেল। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল, মুখ দিয়ে রক্তও পড়ল। কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। এরপর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইহুদিদের জন্য। ইহুদিদের কাছে যাও, তুমি জেন্টাইলদের কাছে যেও না। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মারিয়ামে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটা নিদর্শন আর স্রষ্টার এক অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ। একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখালো। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ দেবে তার মধ্যে এই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি তার শিষ্যদের বলেছিলেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিরা অনেক আশীর্বাদ পেয়েছে। একটা গল্প আছে, বাইবেলে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসলেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করলো, আমরা কি গাছটা কেটে ফেলবো? যিশু তখন উত্তরে বললেন যে না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কি না। এসব আসলে রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর যিশু সেখানে আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে সেটা একটা লম্বা সময়ও হতে পারে, 24 ঘন্টার হতেই হবে এমন নয়। যেভাবে মরিস বুকাইলি তার লেখা বইতে লিখেছেন,
আর আমার মতে এই দিনগুলো খুব লম্বা একটা সময়। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন, আমিও অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। তবে এই কথা বলবো, ডক্টর নায়েক এখানে দুই প্রকার পানির কথা বলেছেন, মিষ্টি পানি আর লোনা পানি। আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। কোরআন বলছে ঈশ্বর দুই দরিয়াকে প্রবাহিত করেছেন যারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে এক অন্তরাল আছে যা তারা অতিক্রম করতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আছে। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপ্রিয় পানি এবং অপরটি লোনা খড়, আর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, যা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সেই শব্দ দুইটার উৎস একটাই। আমরা এখন কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা, সবগুলোই খুব শক্তিশালী। আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল, অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডক্টর বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে সমুদ্রে এই পানি মিশে যায়। আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুইটা আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডিনামিক্স বলে সমুদ্রের লোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হয় সময়। লোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার পেশা ছিল অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বের হলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট খাড়ি পড়লো। সে সময় খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। এরপরে বুঝলাম উপরের ঠান্ডা পানি এটা আসছে নদী থেকে, আর লোনা পানিটা ভারী, তাই সেটা নিচের দিকে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানিটা রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। সত্যি বলতে আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষাতেও কথা বলতে পারি না, তাই আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথার উদ্ধৃতি দিয়েছেন যে যিশুর শিষ্যদের ভাষাগুলো দেওয়া হয়েছে নিদর্শন হিসেবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতো। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুর্কি ভাষায়। এখন আমি আপনাদের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো, আর সেটা হলো সাক্ষীদের কথা। ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হলো তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে দৃষ্টান্ত কোরআনের ভাষা ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে বৃষ্টি হবে না।
তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার তিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন, আমাদের প্রতিযোগিতা হোক। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামল, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে, নবী ইলিয়াস রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হলো। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী। তিনি বলেছেন, আমার আদেশ ছাড়া বৃষ্টি হবে না। এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন। ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ আছে আইজায়ায়, খ্রিস্টপূর্ব 750 সালে। ইহুদিদের নির্বাসনে পাঠানো হয়েছিল, ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন, প্যালেস্টাইনে ফেরত পাঠালেন। আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও একই কথা লেখা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি কি অলৌকিক কিছু করেছেন? তার ভবিষ্যৎবাণী কি ফলেছিল? আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটা উদাহরণ দেই। ধরেন ডক্টর নায়েকের 10টা শার্ট আছে, আর আমি জানি তার একটা লাল শার্টও আছে। আমি বললাম আগামীকাল উনি লাল শার্ট পরবেন। পরের দিন ঠিক তাই হলো। তখন আমি বললাম যে আমি নবী। আমার বন্ধুরা সবাই বলল যে না না, এটা হঠাৎ করে মিলে গেছে। এবার ধরেন ডক্টর স্যামুয়েল নোমানের 2 জোড়া জুতার 1 জোড়া স্যান্ডেল আছে, আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন, আরো বললাম যে ডক্টর স্যামুয়েল নোমান স্যান্ডেল পরবেন। আর ডক্টর সাবিল আহমেদ, তার 5টা টুপি আছে, উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম। এখন আমার সব কথাগুলোই যে হঠাৎ করে মিলে যাবে, সেটার সম্ভাবনা কতটুকু? চলে গেছে। যাই হোক, ঠিক আছে। এখন গুণ করেন 1/10, গুণ 1/5, গুণ 1/3, তাহলে আপনারা পেলেন 1/150। আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা। স্লাইড প্রজেক্টরটা এবার বন্ধ করে দিন প্লিজ। মানে স্ক্রিনটা বন্ধ করেন। আচ্ছা, সময় চলে যাচ্ছে, আমরা 10টা ভবিষ্যৎবাণী দেখব। এখানে একটা, সেটাকে আমরা ধরবো না, কারণ সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমটা হলো খ্রিস্টপূর্ব 600 সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসীহ পৃথিবীতে আসবেন। সময় চলে এসেছে, ঈশ্বর বললেন, আর আমি দাউদের বংশধারায় এক মানুষকে পাঠাবো, একজন রাজাকে, যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে। তাকে বলা হবে প্রভু ইয়াহওয়ে, ন্যায়পরায়ণ রাজা। এটা পূরণ হয়েছে 6 মাস পরে। ঈশ্বরের নির্দেশে জিব্রাইল এলো মরিয়মের কাছে। জিব্রাইল তাকে বলল, ভয় পেও না মরিয়ম, তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দেবেন, আর তাকে দেবেন সেই রাজত্ব যার শেষ নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমার উপর ছায়া করবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন।
মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম এফরাটা, তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার অনুযায়ী, কিন্তু আমার জন্য ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে, যার উৎপত্তি প্রাচীনকাল থেকে, বহু প্রাচীনকাল থেকে। জোসেফ আর মেরি নাজারেথ শহরে থাকতেন। তখন অগাস্টাস সিজারের একটা আদেশের কারণে জোসেফ মেরিকে তার নিজের শহর বেথেলেমে নিয়ে গেলেন। পূরণ হয়েছে এভাবে জোসেফ গ্যালিলি ছেড়ে, নাজারেথ শহর ছেড়ে জুদেয়ায় চলে আসলেন, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়। আর তারা যখন সেখানে পৌঁছলো, মেরি প্রথম পুত্র সন্তানের জন্ম দিলেন। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? মাইকায়ের সময় থেকে তখন পর্যন্ত পৃথিবীতে মানুষ জন্মেছিল প্রায় 200 কোটি, আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000-এ একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো। এটা আছে মেলাখাই 3 অধ্যায়ের 1 অনুচ্ছেদে, খ্রিস্টপূর্ব 400 সালে। দেখো, আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি, সে আমার আগে আমার জন্য পথ পরিষ্কার করবে। তোমরা যে প্রভুর অন্বেষণ করছো, তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন। নতুন চুক্তির বার্তাবাহক যাকে তোমরা চাও, তিনি আসছেন। প্রভু সর্বশক্তিমান বলেন। আর জনের গসপেলে পরের দিন জন অব দ্য ব্যাপটিস্ট ইয়াহিয়া ভবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীর সব পাপ ভার নিয়ে যাবেন, ইনি সেই ব্যক্তি যার কথা আমি বলেছিলাম। আমার পরে এমন এক ব্যক্তি আসছেন যিনি আমার উপরে, কেননা তিনি আমার পূর্বেও ছিলেন। আর কোরআনেও এ কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে, যে ইয়াহিয়া আসবেন, তিনি হবেন ঈশ্বরের বাণীর সমর্থক, তার নাম হবে ঈসা মসীহ, মরিয়ম তনয়। এখন কতজন নেতার আগেও একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1000-এ একজন নেতার আগেও আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। আইজায়া খ্রিস্টপূর্ব 750 সালে, যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ মানুষেরা চোখে দেখতে পাবে, আর বধিররা কানে পুরোপুরি শুনতে পাবে, পঙ্গুরা হরিণের মতো নেচে উঠবে, বোবারা আনন্দে চিৎকার করে উঠবে। পূরণ হয়েছে। গসপেল বলছে আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইশা, যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণীর সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা এসেছে সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশী। আর গসপেল অব জনে আছে, তার ভাইয়েরা তাকে জুদেয়ায় চলে যেতে বলল, কারণ ভাইয়েরাও তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে, কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়? অবশ্য অনেক রাজাকেই সিংহাসনচ্যুত করেছে তার আত্মীয় স্বজনরাই। তাই এখানে সংখ্যাটা বলবো 1/5, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন। সিয়নবাসী, তোমরা উল্লাস করো, উল্লাসে ফেটে পড়ো, উল্লাস করো জেরুজালেমবাসী, তোমরা আনন্দে চিৎকার করো, তোমাদের রাজা আসছেন। তিনি সেই ধার্মিক রাজা, সেই বিজয়ী রাজা, তিনি বিনয়ী, এবং তিনি আসবেন খচ্চরের পিঠে চড়ে। আর বুক অব জনে আছে, পরের দিন অনেক লোক খেজুরের পাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা খচ্চর পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু যে খচ্চরের পিঠে চড়েছিলেন এটা অলৌকিক কিছু নয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এখানে লোকজন এসে তার নামে প্রশংসা করে বলেছিল এবং গর্ব করে বলেছিল, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে ঢুকেছেন? কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে করে ঢুকেছেন? এখনকার দিনে শাসক আসবেন মার্সিডিজে চড়ে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক,
সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। এটা পূরণ হলো প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা ধরলাম 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মসীহকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমার চারপাশ ঘিরে রয়েছে একদল মন্দ লোক, তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার পা আর হাত বিদ্ধ করা ছিল না। আর গসপেল অব লুকে আছে, তারা তখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে আরো 2 জন অপরাধী সহ ক্রুশবিদ্ধ করলো, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? ধরে নিলাম প্রতি 10,000-এ একজনকে। ভবিষ্যৎবাণী নয়, তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবার ওই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে, আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে। আর বুক অব জনে 19 অধ্যায়ে উল্লেখ আছে, যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার পোশাক নিয়ে 4 ভাগ করে প্রত্যেক সৈন্যকে একটা অংশ দিল। তখনও তার অন্তর্বাসটা বাকি ছিল, সেটা ছিল সেলাই ছাড়া, উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না। তারা বলল, এটাকে ছিল না, আমরা ঘুঁটি চেলে দেখি কে এটা পাবে। বলতে পারেন কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তিনি অসৎ আর ধনীদের মাঝে থাকবেন। আইজায় আছে খ্রিস্টপূর্ব 750 সালে তার মৃত্যু হবে এবং তাকে ধনী ও অসৎ লোকদের সাথে সমাহিত করা হয়েছিল। সে হিংস্রতা করেনি, কেউ প্রতারিত হয়নি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর মার্কের 15 নম্বর অধ্যায়ে আছে, তারা 2 জন দস্যুকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। ম্যাথিউয়ের 27 অধ্যায়ে আছে, সন্ধ্যায় অ্যারিমেথিয়া থেকে এক ধনী এলো, যার নাম যোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে সে যিশুর মৃতদেহটা চাইল। যোসেফ একটা লিনেন চাদরে তার দেহটা জড়ালেন এবং নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জন একজন। তারপর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনীদের সাথে? আমি এখানে ধরলাম 100 জন একজন। তাহলে এটা হবে 1000 একজন। পরবর্তী ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায়ায় আছে, কারণ সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আমার লোকদের পাপের জন্য সে শাস্তি পেয়েছিল। সে তার সন্তানদের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। গসপেল অফ লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের শান্তি হোক। তারপর 1 করিন্থিয়ানের 15 নম্বর অধ্যায়ে সেন্ট পল বলেছেন, যিশু প্রথমে পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনের বেশি জ্ঞাতি ভাইদের সামনে আসলেন, যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সৎ ভাই, তারপর সব শিষ্যদের সামনে। তবে এই ব্যাপারটাকে এখন গুরুত্ব না দিলেই চলবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব। কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ফলে যাবে? এই সবগুলো অনুমানকে গুণ করলে উত্তরটা পাওয়া যাবে। এই হিসেবটা অনেক বড়, একবার দেখলে 2 গুণ 2 .78 গুণ 10 টু দি পাওয়ার 28, 28টা শূন্য। সহজভাবে বললে এটা হবে 1 গুণ 10 টু দি পাওয়ার 28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। আমরা এটাকে বলবো 1 গুণ 10 টু দি পাওয়ার 11।
এই সংখ্যা দুটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা। সেটা হলো 1/10⁻17। এই সংখ্যাটা হলো 1-এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরেন আমেরিকার পুরো টেক্সাস স্টেট ঢেকে দিতে হবে কয়েনের পয়সা দিয়ে। 1 মিটার গভীর, 3 ফুট গভীরে, সেখানে একটা পয়সাতে চিহ্ন দেয়া থাকবে। তারপর আমি বললাম যে যান পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে, চিহ্ন দেয়া পয়সাটা নিয়ে আসুন। এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন তার সম্ভাবনা কতটুকু? এত কম যে সেটাকে শূন্যই বলা যায়। এখানে একটা সমস্যা হয়েছে, 1 মিনিট। এছাড়া আরো অনেক ভবিষ্যৎবাণী আছে। এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজায়া ছিলেন প্রথম সাক্ষী। ঈশ্বর সেটা সত্যি করেছেন, তিনি হলেন দ্বিতীয় সাক্ষী। আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন। এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের বাণী, ইয়াহওয়ে এলোহিমের কাছ থেকে এসেছে। গসপেল বলছে যিশু ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করছেন। এটা শুভ সংবাদ। কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না। এখন সমস্যা হলো, কোরআনে স্পষ্ট বলা আছে যে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়াটা নিশ্চিত নয়। পবিত্র কোরআনে সূরা কাসাসের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করেছিল, ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন। সূরা তওবার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকে ভয় করে না, আশা করা যায় তারাই হবে সৎ পথ প্রাপ্ত। সবশেষে এই কথাটা স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই দোজখে যাবে। কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজের সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে, সে খুব বেশি আশা করতে পারে না। এটুকুই আশা করতে পারে যে সে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে। এটা নিষ্ঠুর সংবাদ। আর আপনারা দেখুন ডিকশনারিতে আরবি আল আসহান শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে, করতে পারে, সম্ভবত, হয়তো। আর অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পারহ্যাপস শব্দটার আরবি আসহান। এটা সত্যি হতে পারে, তবে নিষ্ঠুর। আর অন্যদিকে গসপেলে আছে সুসংবাদ। যিশু বলেছেন, আমি তোমাদের সেবা নিতে আসিনি, সেবা করতে এসেছি, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর এছাড়াও সেন্ট পল বলেছেন, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে, নিশ্চিত। এটা খুবই সুন্দর শুভ সংবাদ। ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ। যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর 500-এরও বেশি মানুষ তাকে দেখেছে। অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষে কথা বলছে। আপনাদের বলি, একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন, দেখবেন সেখানে শুধু শুভ সংবাদই আছে। ঈশ্বর সবাইকে দয়া করুন। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাবো ডক্টর ক্যাম্বেলের কথার উত্তর দিতে ডক্টর জাকির নায়েককে। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफला यतदब्बरून अल-कुरान वलौ काना मिन इंदि गैरिल्लाह लवजदू फी इख्तिलाफन कसीरा बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল
22টা সমস্যার মাত্র দুটো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র দুটো। প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন গসপেল অফ মার্কের সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 নম্বর অনুচ্ছেদে। আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন লোক, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি, 200 কোটি খ্রিস্টানের একজনও না। আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী, বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য, তার বন্ধুকে না, যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়, আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের 16 নম্বর অধ্যায়ে দেখেন, সে সময়ের লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, বিদেশি ভাষা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি? নির্কুড, তামিল? উত্তর নেই। বিদেশি ভাষা নির্কুড, এখানে কেউ তামিল আছেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মুসলিম? যা হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন, এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন, অথবা আরবিতে কাইফা হালুকা, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। এভাবে আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানকেও পাইনি যে আমার সামনে এটা পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানে দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর। মাত্র দুটো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল। আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয় তাহলে নস্ট্রাডামাসের বই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন, সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আপনারা বাইরে কিনতে পারবেন। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন। ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি, উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি, যেমন ধরেন জেনেসিসের 4 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর জেনেসিসের 4 নম্বর অধ্যায় 17 নম্বর অনুচ্ছেদে আছে কেইন একটা শহর বানালো, ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে আছে যে যোয়াকিম অর্থাৎ যোয়াচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না, দাউদের সিংহাসনে যোয়াকিমের পর কেউ বসতে পারবে না। 2 কিংসের 24 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে যোয়াকিম
মারা যাওয়ার পর জোহাচিন সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী মাত্র একটা দিয়েই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয়। আমি অনেকগুলোর কথা বলতে পারি। বুক অফ ইজেকিয়েল 26 নম্বর অধ্যায়ে আছে নেবুসাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে, তাকে বলা হবে ইমানুয়েল। খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা আমলা, এর অর্থ কুমারী না যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরে মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী। কুমারী সমস্যা নেই, এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি। ভবিষ্যৎবাণী ভুল। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন আর বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন যে বাইবেল ঈশ্বরের বাণী। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটাও হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল। আবার হতে পারে বাইবেল ঠিক কোরআন ভুল। আবার এটাও হতে পারে যে দুটোই ভুল, আবার এটাও হতে পারে দুটোই ঠিক। আমরা যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, তাহলে দেখতে হবে এই সম্পর্কে বাইরের লোক কি বলে, কোনটা ঠিক। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে আর কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এটা অযৌক্তিক। আর ডক্টর ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, আর এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো 6-7টা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এই কথা বলা হয়নি। উদ্ধৃতি দিই আবারও, পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য এবং চাঁদ, যার রয়েছে ধার করা আলো মুনির। এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, অর্থাৎ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্য হলো শামস, এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি রেফারেন্স দিতে পারি, সূরা নূরের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 5 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের 35 ও 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব, সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে
চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সূরা কাহাফ নিয়ে, এখানে ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকারনাইন সূর্যকে অস্ত যেতে দেখলো পঙ্কিল জলাশয়ে, নোংরা পানিতে। চিন্তা করেন, সূর্য ডুবছে, পঙ্কিল জলাশয়, অবৈজ্ঞানিক। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর ক্যাম্বেল আরবি জানেন, ওয়াজদা অর্থ ডিকশনারিতেও দেখতে পারেন, এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আপনি বললেন জাকির বলেছে 2+2=5, আমি বলিনি। আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এই আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা, ওয়াজদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা হলো মাগরিব, এটা দিয়ে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বলে ধরা যায়। যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়, এখানে আমি বলছি সময়। যদি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, এখানে আমি স্থানের কথা বলছি। তাহলে এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন, সমাধান হয়ে গেল। আরো অনেকভাবে এটার সমাধান করা যায়, যদিও ডক্টর ক্যাম্বেল বলবেন যে না না না, এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে। এটা আসলে মনে হওয়া নয়, কোরআনে ভুল আছে। আসুন আরো ভালো করে দেখি। কোরআনে বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে। এখন আমরা জানি যে যখন এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা বলি, সূর্য কি আসলে ওঠে? সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না, আর সূর্য অস্ত যায় না। বিজ্ঞান আমাদের বলে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী যে ঘুরছে এই কারণেই সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে। কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর 6টায়, অস্ত যাবে সন্ধ্যে 7টায়। ও, খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক। আমি যদি বলি ডিজাস্টার, একটা ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে কোনো একটা দুর্ঘটনা বা বিপর্যয়। ডিজাস্টারের শাব্দিক অর্থ হচ্ছে মানে শয়তান নক্ষত্র, কিন্তু আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে একটা বিপর্যয়ের কথা বলছি, শয়তান নক্ষত্র বোঝাচ্ছি না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি জানি যে কোনো পাগল লোককে আমরা লুনাটিক বলি, ঠিক না ভুল? অন্ততপক্ষে আমি জানি, আর আমি বিশ্বাস করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এই শব্দটা জানেন। যদি কাউকে লুনাটিক বলেন সে পাগল। লুনাটিকের শাব্দিক অর্থ কি? এর অর্থ হলো চন্দ্রাহত। তবে এইভাবেই ভাষার বিবর্তন হয়েছে। একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহারে অভ্যস্ত, আর আল্লাহ মানব জাতিকে নির্দেশনা দিচ্ছেন, তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তাই শব্দটা হলো সূর্যাস্ত, আসলে অস্ত যাচ্ছে না আর উদয়ও হচ্ছে না। তাহলে এভাবে ব্যাখ্যা করে পরিষ্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরআনে সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু কথা বলা হয়নি। এভাবে আমরা মানুষরা কথা বলে অভ্যস্ত। ডক্টর ক্যাম্বেল বললেন সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও প্রসারিত করেন, তিনি এটাকে স্থির রাখতে পারতেন। সূর্য এটার নির্দেশক। আর তার বইয়ে তিনি বলেছেন সূর্যকে নড়াচড়া করে। এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি। তিনি তার বইয়ে লিখেছেন, আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো এর নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয়। তাহলে কোরআন ঠিকই বলছে, এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সেজন্য ছায়া তৈরি হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটা নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না। এই লাইটে অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে, লম্বা আর ছোট হয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন পবিত্র কোরআনে সূরা সাবার ১২ থেকে ১৪ নম্বর আয়াত উল্লেখ করে বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেল কিন্তু কেউ টের পেল না, ইত্যাদি।
অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে। যখন বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন, কোনটা চিন্তা করা বেশি কঠিন? কুমারীর গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? কোনটা বেশি কঠিন? যখন আল্লাহ যীশু খ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন? মুসা নবী সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুঁড়ে মারলে সেটা সাফ হয়ে যেত। বাইবেলে এই কথা যে কোরআনে আছে। আল্লাহ এত কিছু করতে পারলে কেন একজন মানুষকে লাঠির ভরে রাখতে পারবেন না? যাই হোক, আরো অনেকভাবে এটার উত্তর দিতে পারি। কোরআনের কোথাও বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা, হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা, লাঠিটা খাচ্ছিল। আর এমনও হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি মারা গেছেন, আর তখন কোনো পোকা লাঠিটা খেয়ে ফেলায় তিনি পড়ে গেলেন। তবে ধরেন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্ন মত হয়ে আলোচনা করেন। আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারণে নিকটতে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্র কোরআনে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, তাহলে তারা এই শাস্তি ভোগ করতো না। এর অর্থ হলো যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল, আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন দুধ তৈরি হওয়া নিয়ে। সূরা নাহলের 66 নম্বর আয়াতের কথা বলেছেন, প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিস, কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে। আর এর 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে। আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতেও যায়, আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনের ভেতরে আধুনিক বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তোমরা সেটাই পান করবে যা উহাদের উদরে অবস্থিত। তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, বিজ্ঞানে কিছুদিন আগে, মানে 50 বছর আগে, 100 বছর আগে, কোরআনে এই কথাগুলো বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াত একই কথার উল্লেখ আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখির সম্প্রদায় নিয়েও কিছু কথা বললেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। আমরা কি মেরে ফেলি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন, তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষদের মতো। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি। আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে কথা বলার মতো সময় ছিল না। এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি, প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজনন তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি। তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন।
তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন, কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি, তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমন কি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেল এই কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এই কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলের কথা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন? তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে এই কথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। চাঁদের আলো সম্পর্কে বলি, এ কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস, গ্রিক দার্শনিক, খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবতো চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নওয়াজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবতো সূর্য স্থির থাকে, তারা ভাবতো সূর্য বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি, সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না, নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগেকার দিনে মানুষ এমনটাই জানতো, এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কীট, তারা ভাগাভাগি করে তাদের কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, আছে ফোরম্যান, আছে শ্রমিক।
এমনকি একজন রানীও আছে, একজন শাসকও আছে। তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আইজার 60 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায়। প্রাণীবিদ্যার কোনো বই বলে না যে সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসের 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের পাখি, এদেরকে ঘৃণা করতে হবে। কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উপশব্দের সঠিক অনুবাদ পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উড়তে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উড়তে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা। পৃথিবীতে এমন কোনো পাখি নেই, এমন কোনো উড়ন্ত প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবেও সেগুলো আছে। যেমন ধরেন ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায় 34 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে ইউনিকর্নের কথা বলা হয়েছে, যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা শিং। এমন কোনো প্রাণী বাস্তবে নেই। আমার সময় প্রায় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি, আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়, এটা আসমানি কিতাব নয়। লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। वकुल जाल हक वजाकल बातिल इन्नल बातिल काना ज़हूका। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।